সুপ্রিয়, তোমরা বলবে যে এবার আমরা 2/3 ভোট পাবো, তৃণমূলের বিসর্জন, বিজেপির এবার উত্থান হবে, কিন্তু এই যে মানুষের সমস্যাগুলো নিয়ে দেখো, পার্থদা বলছেন যে আমরা শুনানি কেন্দ্রের ওখানে উপস্থিত ছিলাম, মানুষের অনেক সমস্যার কথা শুনেছি। আমি জানি না যে শুনানি কেন্দ্রে তৃণমূলের নেতাদের উপস্থিত থাকার কথা আছে কি না আদতে, কিন্তু যাই হোক, তৃণমূল তাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের পাশে যাচ্ছেন, একের পর এক চিঠি দিচ্ছেন এবং অ্যাকচুয়াল কিছু সমস্যার কথা উল্লেখও করা হচ্ছে, যেখানে পার্থদারা বলছেন যে গ্রাউন্ড লেভেলে এটা একদম বাস্তব যে অশিক্ষাজনিত কারণে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষদের তাদের শারীরিক সমস্যা এবং অজ্ঞতাজনিত সমস্যার জন্য তারা এসআইআরে আতঙ্কিত এবং বিভ্রান্ত হচ্ছেন। আচ্ছা, তোমরাও তো একটা দল, তোমাদেরও তো দায়িত্ব থাকা উচিত। তোমরা দেখছি প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনের সাপোর্টে কথা বলছো, তৃণমূলের এগেনস্টে সেটা রাজনৈতিকভাবে বলতে পারো, কিন্তু এই ভুল ত্রুটিগুলো কেন বিজেপির নজরে পড়ছে না? আমি একটা কথা দিয়ে শুরু করলে বোঝা যাবে তৃণমূল সত্যি বলছে না মিথ্যা বলছে। আজকে এতক্ষণ চোখের জলে ভাসিয়ে দিল, বন্যা হয়ে গেল, এখানে নদী বয়ে গেল পার্থদার চোখের জলে। তা পার্থদা একটু আগে বললো 70 জন মানুষ এখনো পর্যন্ত এসআইআর এর এখনো পর্যন্ত। আচ্ছা, এই শুধু পার্থদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটাই বলছি, সেটা একবার শুনিয়ে দিই, সুপ্রিয় সুবিধা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাঁকুড়ার মঞ্চে দাঁড়িয়ে এই যে এসআইআর এ মৃত্যুর সংখ্যা কি বলেছেন একবার শোনাই, শুনুন। আগে যান, সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না। আমাদের মাথা কেটে দেবেন, দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিকিয়ে দেব না। এই বাংলা পথ দেখায়, ভারতবর্ষকে পথ দেখিয়েছে। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। এক সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে। 2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুপ্রিয়, 70 জনের মৃত্যু। আমি এটাই বলছিলাম যে পার্থদার চোখের জলের কান্নায় ভেসে গেল সবকিছু। আর তৃণমূল মানেই যে চোর, এটা তো সবাই জানতো। তৃণমূল মানে মিথ্যাবাদী আবার একবার প্রমাণিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জ্ঞানেশ কুমারজিকে যে চিঠিটা লিখেছেন, যেটার উল্লেখ আপনার শুরুতেই ছিল, সেখানে 77 জন মানুষের, একদম কোট অ্যান্ড কোট 77 জন মানুষের প্রাণ গেছে বলে তিনি দাবি করেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে চিঠির কথা বলছো তুমি? চিঠির কথা, যে চিঠিটা অফিসিয়াল চিঠি, তৃণমূল মানে সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাংলার বয়ের যে বয়ের চিহ্ন সেই প্যাডে পাঠিয়েছেন। আচ্ছা, মানে যে বাংলার ব আমাদের মাথায় লিখে দিয়েছেন সমস্ত পশ্চিমবাংলা, সেই বয়ের প্যাডে। তুমি বলছো তথ্য মিলছে না? তথ্য মিলবে না তো, এটা তো মিথ্যাবাদী, স্বাভাবিকভাবে তথ্য মিলবে না। দ্বিতীয় কথা, মানুষের পাশে নেই এই তৃণমূল কংগ্রেস। 2011 থেকে মানুষের পাশে আছে বলেই মানুষের এত দুর্দশা। মানুষ অশিক্ষিতের লেভেলটা ছাড়িয়ে আরো নিচে চলে গেছে। এই মানুষ সরকারি স্কুলগুলোকে বন্ধ করিয়েছে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস, আর চোখের জলে প্রাণ নাকি চলে যাচ্ছে পার্থদাদের। আমি এখানে বলছি, এই যে তৃণমূল কংগ্রেস বারবার করে, বা দল এবং সরকার দুটো মিলে যেভাবে হাউতাস করছে, কোনো রাজ্যে এরকম হাউতাস দেখেছেন কাউকে? আমি মানছি নিশ্চিতভাবেই কিছু গাফিলতি, কিছু তাড়াহুড়ো নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের আছে। আমি ইলেকশন কমিশন এইগুলো তো ঠিক করার জন্য তোমাদের, এবং আমরা এটাই বলছি, 7-7খানা পিটিশন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রতিনিধি হয়ে দাঁড়াবে। 7-7খানা পিটিশন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলছো না যে বিজেপি কিছু বলেনি, শুধুমাত্র বিজেপি বলেনি নয়, আমরা জ্ঞানেশ কুমারের সাথে দিল্লিতে এবং এখানকার যে স্পেশাল অবজারভার তার কাছে পিটিশন আমাদের পক্ষ থেকে যে অ্যাপিল সেটা দেওয়া হয়েছে, এই একই অ্যাড্রেসে, কয়েকটা ছাড়া। প্রথম বিষয় যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে বিএলওদের পাশে দাঁড়িয়ে ওই যে হিয়ারিং এর সময় থাকছে, এটা অনৈতিক, এটাও আমরা জানিয়েছিলাম, এটা থাকার কথা নয়।
কিন্তু স্বাভাবিকভাবেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে পারেন প্রকাশ্য দিবালোকে কোনো এক ভূ4 কোম্পানির মালিককে বাঁচাতে, তো সেখানে তো তৃণমূল ভোট চুরি করবে, এটা স্বাভাবিক, নতুন করে কিছু নেই। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, ভোট চুরির মাধ্যমে তৃণমূল জেতে, এই যে বারবার বলে না তৃণমূল কিভাবে জিতে গেল, মাটি মানুষের সরকার, আমি বলছি আপনাকে ভোটের মানে রেজাল্ট কি কোথায় হবে 213 আর কোথায় তোমরা 77, এই তুমি ভোট- ব্যাপক সংখ্যক জয় তৃণমূল ভোট চুরি করে যেতে এই তো বলছো। সমস্যা। যখন সিট নিয়ে আলোচনা করবে তখন বলবে ভোটের শতাংশটাই মেন। ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত যা আমি জানি শতাংশ 38.5%-এর কাছাকাছি। তো এই ভোটগুলো কারা, 21 অনুযায়ী, এই 21 ভোটগুলো কারা দিল, বুথ এসে দিল? তোমরা কি কেউ মনে করো বা এখানে কেউ মনে করে বিরোধী দলের কেউ তারা ছাপ্পা ভোট দিতে পারে এই পশ্চিমবঙ্গে? পারে কি? তার মানে মানুষ ভোট দিয়েছে, তাহলে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, তো সিপিআইএম কে কিছু লোক ভোট দিয়েছে, তো কংগ্রেস কিছু লোক ভোট দিয়েছে, তারা তো বিরোধী। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা, যে পার্সেন্টেজ অফ ভোট, সেটাকে যদি ভালো করে ট্যালি করো, যে 7-8% অ্যাভাব যে গ্যাপটা রয়েছে, সেটার জন্যই এত হাহুতাস। আসল পয়েন্টটা হচ্ছে এটা, এই যে 7-8%-এর গ্যাপটা, যেটা ওই 3টের পর থেকে 5টা-6টা অবধি এই চলে, 77% সবটাই ফেক ভোটার বলছো? ম্যাক্সিমামটাই তাই। আচ্ছা, যেখানে তুমি ভোটের অ্যানালাইজ যদি তুমি ঠিকমতো করো, 3:30-4টে অবধি যেখানে ভোট পার্সেন্টেজ এক একটা জায়গাতে দেখা যাচ্ছে 55%, 56%। এটা বলার সাথে সাথে সেটা কিন্তু সুপ্রিয় তুমি প্রমাণ করে দিলে যে তোমাদের বুথে স্ট্রং এজেন্ট থাকে না। না স্ট্রং এজেন্টের, আরে বুথে স্ট্রং তোমাদের এজেন্ট রিপ্রেজেন্টেশন শোনো, থাকে। এখানে আমি একটা কথা, হ্যাঁ ঠিক তো, ঠিক বলছো, আমি তিনি বলছি কি করেন তাহলে? ডায়মন্ড হারবার কেন্দ্র, আমি উদাহরণস্বরূপ তোমায় বলছি কেন বলছি। ডায়মন্ড হারবার কেন্দ্রে কটা এজেন্ট ছিল? কাকে বসতে দেওয়া হয়েছিল? কোন পার্টির এজেন্টকে বসতে দেওয়া হয়েছিল? 7.5 লক্ষ ভোটে কেউ জিততে পারে? 14-14.5 লাখ ভোটার, যেখানে কি হয়েছিল? সেখানে ভোট হয়েছিল না, সেটা তো তুমি লোকসভার হিসাব বলছো। আমি লোকসভা, আরে বাবা লোকসভা হোক বা বিধানসভা হোক, ভোট তো ভোট, ভোট তো ভোট। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস যখন হচ্ছে তোমার 2009 সালের ভোটটাকে কাউন্ট যাও, করে, আমরা এই এসআইআর এর ইস্যুতে আসি। স্বাভাবিকভাবে জয় আমি পরাজয় সেটাই পরে বলছি বলবো, যে জয় পরাজয় পরে। দেখো, তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে যে তৃণমূল কংগ্রেসের দ্বারা যে ধরনের ভুয়ো ভোটার বা যে ধরনের মৃত ভোটারের ভোটগুলোকে ওরা কনসলিডেট করে নিজেদের দিকে, এটা কোথাও না কোথাও কাটতে চলেছে, ওরা বুঝতে পেরেছে। এবং তৃণমূল কংগ্রেসের একটা খাসিয়াত আছে, খুব ভালো একটা পারে, এটা না, অভিনয় কিন্তু করতে পারে। 70 জন বা 77 জন তুমি বলছো, চিঠিতে 77 জন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছে, পার্থদা এবং অভিষেক আর বাস্তব বন্দ্যোপাধ্যায় যেটা দুজনের সেটা মুখে আমি জানি না। না সেটা যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে এতজন মানুষের মৃত্যু হলো, উনি বলছেন তরতাজা প্রাণ চলে গেল। তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে তো। তৃণমূল কংগ্রেসের কি কি উদ্যোগ তুমি, হ্যাঁ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বিএলওদেরকে ধমকেছে, চাকরি করতে হবে এখানে, আজকে ইলেকশন কমিশন থাকবে, কালকে চলে যাবে, বলেনি? অন্যরা আছে তো, বলুন আমার কথা কি বলেছে? আর দ্বিতীয় কথা বলছি দ্বিতীয় কথা হচ্ছে, বলেছে দ্বিতীয় কথা ওই যে দেখো, বিএলওদের মমতা জেল বন্দ্যোপাধ্যায় থাকতে প্রতিনিধি হবে। ওখানেও আছে, এখানেও আছে, সুস্মিতা দিও মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে গায়ে কাটালো না। স্বাভাবিকভাবে শুভঙ্কর সরকারের তো স্বাভাবিক ইন্ডিজোট কেন্দ্রের নেতারা বলেছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, অর্থাৎ প্রথম ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে, তাই তো করা তারপর হচ্ছে। ডিপোর্ট করা তাই হবে। তো করা হচ্ছে। বিজেপির নেতারা বলেছে, হ্যাঁ, তো তাই তো করা হবে, বলেছে তো। তাই তো ভুয়ো ভোটার সুস্মিতা দিরা কি চায় ভুয়ো ভোটার থাকুক? একদমই চাই না। চাও কি? না, চাও একদমই চাই না। তোমরা কি চাও যে কিন্তু বিজয় ভাই, মুখোপাধ্যায়ের মতো মানুষের ডিপোর্ট ভোট দিয়ে মানে কি? ডিপোর্টটা আরে কেন? ডিপোর্ট মানেটা কি? ডিটেক্ট এন্ড ডিলিট তোমরা কি চাও? ডিটেক্ট এবং ডিলিট এটুক থামতে পারতো, কিন্তু ডিপোর্ট মানে হচ্ছে ডিপোর্টেড ফ্রম দ্য আদার টু দ্য আদার কান্ট্রি। না, আদার কান্ট্রি এখানে কোথাও বলা হয়? তার ডিপোর্ট কোথায় বলবে? আদার এক মিনিট, এটা এক কোথাও জেলা বলা থেকে হয়নি। আরেক জেলা। এটা কোথাও বলা হয়? এ তো- রিপোর্ট বলা হয়েছে এটা এক বাচ্চাদের একটা মতো বলে বিধানসভাতে, ফেলছে। এক মিনিট, হ্যাঁ। এক একটা বিধানসভা থেকে যদি একজন বিবাহিত বোন তিনি অন্য বিধানসভায় স্থানান্তরিত হন, আচ্ছা, তাহলে আসবো, তার আসবো, ভোটারটা এবারে। এখনো সেই বিধানসভায় রেসপেক্টিভ বিধানসভায় রয়ে গেছে তৃণমূলের আমলে। হ্যাঁ। এবং আমি উদাহরণস্বরূপ বলছি, বীজপুরের এমএলএ তার ভাইয়ের দু জায়গায় কাট হচ্ছে নাম রয়েছে। না, হ্যাঁ, এরকম এটা তো জায়গায় দেখেছি একজন আমরা, না, বহুত সেটাই জনেরই বলা আছে। হয়েছে ডিপোর্ট করা হবে, দেশ থেকে আচ্ছা, নয়। আচ্ছা, বেশ। কারণ আমরা জানি ইলেকশন এই কমিশন অফ ইংরেজিটুকু- ইন্ডিয়া, এই ইলেকশন ইংরেজি- কমিশন অফ না, ইন্ডিয়া একদম ঠিক, একদম ঠিক। নাগরিকত্ব যাচাই করার কোনো একদম ক্ষমতা ঠিক, নেই। একদম মমতা ঠিক। বন্দ্যোপাধ্যায় জানেন না আইন কানুন, তাই এই সমস্ত ওদের বেশ। যারা ওই ব্লকের নেতা আছে তারা বোঝাচ্ছেন। বেশ, তাই বুঝছে এটা মানুষ। হয় ডিপোর্ট নিয়ে বিজেপির বোঝানো ভুল হয়েছে, অথবা আমাদের রাজ্যের অনেক কম সংখ্যক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এই দুটো প্রমাণ করলো যে ডিপোর্টটা কোথায় হবে সেটা নিয়ে বুঝতে আমাদের আমি সমস্যা ব্যাখ্যা হয়েছে। দিয়ে দিলাম তো, কিন্তু যাই হোক, হ্যাঁ, বিধানসভা তুমি শেষ আজকে করতে হবে। বোঝালে, আরে আজকে প্রশ্ন করেছো, আজকে উত্তর দিলাম। আরে আমাকে আগে তোমরা সিএন যদি আগে প্রশ্ন করতে এক বছর আগে, এক মাস আগে আমি উত্তর দিতাম, বেশ, অসুবিধা কি? আজকে আমরা প্রশ্ন করলাম বলে আজকে মানুষ জানতে পারলো ডিপোর্ট মানে এক জেলা থেকে অন্য জেলা, এক জেলা থেকে অন্য জেলা। নাহলে এতদিন পর্যন্ত সবাই বুঝছিল যে হয়তোবা বিধানসভা, এতদিন পর্যন্ত ভাবছিল মানুষ বাংলাদেশ বা নেপাল, ভুটান বা এমনকি শ্রীলঙ্কাও পাঠিয়ে দেওয়া হতে পারে, সেরকম ব্যাপার, বা পাকিস্তান, আফগানিস্তানে গেলে তো আরো বিপদ। তো যাই হোক আমরা ফিরে আসবো।